নিজে আমাকে এনেছি 1.5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে গেল। পিয়ারল দেখো, চিন্তা করুন, আমি পাশে তোমার আছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনার পার্সোনালি তাকে কেমন লাগে? পশ্চিমবঙ্গের যিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমার পার্সোনাল কেমন মনে হয়? অবশ্যই 100% ভালো মনে হয়। আমি একটু পেছনে যাব। আমি 2018 সাল, 19 সাল, 17 সাল তখন আমি ওনাকে দেখেছিলাম। আমাদের মুর্শিদাবাদ জেলার অবজারভার ছিল তৃণমূল কংগ্রেসে। তা তখন দেখেছি যে একদম বুথ লেভেলের মানুষের সঙ্গে ওনার কানেকশন, মানে হ্যালো হাই সব বিষয়ে, কোথায় কি হচ্ছে না হচ্ছে একদম বুথ লেভেল থেকে। ওনার এটাই পছন্দ করতাম আমি, যে একদম বুথ লেভেলের লোকের সাথে কথা বলতো। আমি কোনোদিনকে দেখিনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বুথ লেভেলের সাথে কথা বলতো। অভিষেক ব্যানার্জি তো আইপ্যাকের সাথে কথা বলতো, কোনো এমএলএদের সাথেই কথা বলতো না। মমতা ব্যানার্জিরও দেখিনি যে বুথ লেভেলের লোকের সাথে কথা বলা। শুভেন্দু অধিকারী দেখেছিলাম। তবে আমি ওনাকে ফলো করতাম খুব। মঞ্চ শেয়ার, মানে একই মঞ্চে এক সময় ছিলাম আমরা, হয়তো চেয়ারে ডাক পাইনি, হয়তো ছবি তোলার লেগে বলেন, তার সাথে মানে সম্পর্ক তৈরি করার জন্য বলেন, আমরা কিন্তু ঘিসতে চাইতাম শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই ভালোবাসার জন্য ধরেন আমার সাথে একটা ভালোবাসা গড়ে উঠেছিল। আমাকে চিনতো যে পিয়ারল আর বাড়ি বেলডাঙ্গা, এ তৃণমূল কংগ্রেসের কর্মী, এই হিসাবে আমাকে চিনতো। চিনতে চিনতে ওনার ফোন নম্বরটা তখনকার টাইমে প্রত্যেক কর্মীকে উনি ওর ফোন নম্বর দিত, আর ফোন করতে বলতো বিপদে আপদে যে কোনো দরকারে। আর আমরা বিশেষ করে ধরেন কলকাতা হসপিটাল আমাদেরকে যেতে হয়, আমাদের অনেক লোককে যেতে হয় মেডিকেল কলেজে, আমরা যেতাম। তাহলে আমরা কাকে ফোন করব? আমাদের যে নেতা তাকে ফোন করব। আমরা কিন্তু শুভেন্দু অধিকারীকে ফোন করতাম। তার পরিষেবা আমরা সব সময় পেয়েছি। সব পিজি হসপিটাল বলেন, আরজিক্যাল হসপিটাল বলেন, আপনার 7টা মেডিকেল কলেজে যে কোনো জায়গায় ফোন করতাম, সে কেউ না কেউ চলে আসতো, আমাদেরকে সে পরিষেবা কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দিত। সেই সম্পর্কটা গড়তে গড়তে আমার সাথে ধরেন একটা পারিবারিক একটা সম্পর্ক আমার সাথে তৈরি হয়েছিল। বিশ্বাস করবেন না আপনারা, আমি আর বলতে যেয়ে দেখেন এটা লোম আমার খাড়া হয়ে যাচ্ছে। এমন একটা টাইম গিয়েছে, তৃণমূল কংগ্রেস থাকাকালীন ওনার বাড়িতে আমি ডিনার করেছি। উনি বিজেপিতে যখন চলে যায় তারপরেও ওনার বাড়িতে আমি লাঞ্চ করে এসেছি। আমার বেলডাঙ্গা থেকে ইসমাইল লুঙ্গি পড়তে উনি ভালোবাসে। ইসমাইল লুঙ্গি আমি এই বেলডাঙ্গা থেকে খরিদ করে কিনে আমি ওই শুভেন্দু অধিকারীর একদম শান্তিকুণ্ড যে বাড়ি, ওই বাড়িতে দিয়ে এসেছি। তার বাড়িতে বসে এসেছি, চা খেয়ে এসেছি, লাঞ্চ করেছি, ডিনার করেছি। তা ওনার সাথে আমার এই সম্পর্ক। আর একটা কথা না শেয়ার করলে না, এমন একটা টাইম গেছে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার এক মাসিকে আমি কলকাতা একটা বেসরকারি হসপিটালে ভর্তি করেছিলাম। আমার আর্থিক অবস্থাটা আমি বলেছিলাম দাদাকে, দাদা আমার এরকম পরিস্থিতি, অ্যাপোলো হসপিটালে ভর্তি আছে, দাদা একটু আপনি যদি একটু দেখেন। দাদা বললাম যখন, 4 ঘন্টার ভিতরে দাদা নিজে আমাকে এনেছি 1.5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে গেল। পিয়ারল দেখো, চিন্তা করুন, আমি পাশে তোমার আছি। এটা হচ্ছে আমার সাথে সেই ভালোবাসা। আর এমনকি 2022 সালে এই বেলডাঙ্গায় এসেছিল, মানে তখন বিজেপিতে চলে গেছে, মানে তখন বিরোধী দলনেতা, বেলডাঙ্গা আশ্রমে এসেছিল। সেখানে আমি যাই হোক আমার মেয়েকে নিয়ে দেখা করতে গেছিলাম। সকলেই জানে বেলডাঙ্গার, যারা বিজেপি তারাও জানে, যারা তৃণমূল তারাও জানে। তা কেউ কোনো মিডিয়ার লোক হোক, কেউ এমনি সাধারণ লোক হোক, আমার ছবি টবি তুলে কত ব্ল্যাকমেল করতো আমাকে, এই তুই যুব তৃণমূল কংগ্রেস করছিস, তো শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্ক। আমি বললাম দেখো, এটা আমার একটা পারিবারিক সম্পর্ক, এর সাথে পলিটিক্যালের কোনো তুমি মিলাবা না। কেন আমাকে কাউকে ভালো লাগতে পারে, আমি তার সাথে মিশতে পারি। আমি কি এখন যে এজিওপি করছি, আমি কি তৃণমূল লোকের সাথে মিশি না? আমি কি বিজেপি লোকের সাথে মিশি না? সবার সাথেই মিশি। তাহলে তখন আমি কিন্তু আগে থেকেই মিশতাম। তা কিন্তু তখনকার টাইমে এখানকার তৃণমূলের যারা তাবড়তম নেতা আমাকে কম বেশি টুটকা মারত, ছোটখাটো ব্ল্যাকমেল করতো, হ্যাঁ, ইয়ার্কি করে অনেক কিছু কথা বলতো। তাদেরকে বলছি ভাই, আমি তখনকার টাইমে যে সম্পর্ক ছিল এখনকার টাইমে সেই সম্পর্ক আছে। আমার সাথে সম্পর্ক যার একবার জোরে কোনো দিনকার জন্য এই সম্পর্ক নষ্ট হয় না। আর আমি সম্পর্ক কারোর সঙ্গে নষ্ট করতে চাই না, ভবিষ্যতেও চাইবো না। আমি আমার তরফ থেকে এই বাংলার মুখ্যমন্ত্রীকে কোটি কোটি সালাম, কোটি কোটি আশীর্বাদ জানাচ্ছি। আপনি ভালো কাজ করবেন 100%। এই রাজ্যের একদম দুর্নীতিতে একদম ছয়লাভ হয়ে আছে, এই দুর্নীতি যেন একদম পুরো শেষ হয়ে যাক।